বিএনপি কি আসলে এত বড় ভুল করবে? বিএনপি কি এই ভুলের ফাঁদে পড়বে যেই ভুলের কারণে জনগণ প্রশ্ন তুলবে, সমালোচকেরা আঙ্গুল তুলে বিএনপির দিকে কথা বলবে? এমনি বিএনপি অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে আছে, যার উত্তর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এখন নতুন কইরা আবারও নতুন প্রশ্নের জন্ম হবে, সেটা কি বিএনপি চাইবে? আমার মনে হয় না বিএনপি সেটা চাইবে। যদি বিএনপি না চাইয়া থাকে তাহলে সেটা নিয়ে কেন গুঞ্জন হচ্ছে, সেই নামটা কেন আসতেছে যেই নামটা মোটামুটি এখন বিতর্কিত ভূমিকা পালন করে? আমি বলতেছিলাম রাষ্ট্রপতি নিয়োগের বিষয় নিয়ে। বিএনপিতে ত্যাগী, জ্ঞানী, যোগ্য প্রায় ডজনখানিক ব্যক্তি আছে যারা রাষ্ট্রপতি হতে পারবে, এমন যোগ্যতা তাদের ভিতরে আছে, এমন জনপ্রিয়তাও তাদের ভিতরে আছে। তো বিএনপির ভিতরে যেহেতু ডজনখানিক ব্যক্তি আছে, তাদেরকে ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে বসাবে কিনা সেই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতেছি। যদি বসাই তাহলে কি হবে? আপনারা নির্বাচনের পরে বিএনপিকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে দেখেছেন। বিএনপিকে প্রেজেন্ট করে যারা টক শোতে যায় তারা অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে, যার সঠিক উত্তর তারা দিতে পারে নাই। প্রশ্নগুলো কি কি? নির্বাচনের পরে নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়েছে। অনেকেই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়া নির্বাচন কিভাবে ইঞ্জিনিয়ারিং হবে সেই পরিকল্পনা করে আসছে তারেক রহমানের সাথে বৈঠক কইরা, এবং সেখানে ডেট ফিক্সড করা হয়েছে নির্বাচন হবে 2025 সালের ফেব্রুয়ারিতে। ঠিক সেইভাবেই নির্বাচন হয়েছে যেভাবে তারেক রহমান এবং ডক্টর ইউনূস চাইছে। এটা সমালোচকদের সমালোচনা, এইভাবে সমালোচনা করতেছে। এবং নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যেগুলো উপদেষ্টা ছিল তারা। এই প্রশ্ন করার পরে তারা থেমেছিল তা কিন্তু না, তারপরে তারা আবারও প্রশ্ন করছে যে নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেইটা বলে দিছে অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা উপদেষ্টা যে রেদওয়ানা হাসান। তিনি বলেছেন মৌলবাদীদের মেনস্ট্রিম হতে দেয় নাই, যদিও এটা গ্রহণযোগ্য না। মৌলবাদীদের মেনস্ট্রিম হতে না দেওয়া আর নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার বিষয়টা এক না। তারপরেও এই জামাতে এনসিপি বিরোধী দল বা যারা সমালোচক তারা প্রশ্ন তুলেছে নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার আরো বেশ কিছু প্রমাণ আছে। কি প্রমাণ? অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে বিএনপি সরকার বিডার চেয়ারম্যানই রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে বিএনপি সরকার আইনমন্ত্রী বানিয়েছে। অর্থাৎ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করতে যারা সহযোগিতা করেছে তাদেরকে বিএনপি সরকার পুরস্কার দিয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু সমালোচকেরা করেছে। এখন যেই পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুরকে নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নির্বাচনের আগেও কিন্তু মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে একজন বিদেশি নাগরিকের হাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, এইটা তো হতে পারে না। এখন সেই বিদেশি নাগরিক কি বাংলাদেশি নাগরিক হয়ে গেছে? ডক্টর খলিলুর রহমান কি এখন বাংলাদেশি নাগরিক হয়ে গেছে? হয়েছে কিনা আমি জানি না, তখন সেই বক্তব্যটা সঠিক ছিল কিনা তাও জানি না। তাহলে যদি তার বিরুদ্ধে অভিযোগ তুলে থাকে বিএনপির নেতাকর্মীরাই, তাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো, কেন করা হয়েছে সে তার জবাব কিন্তু আমি দিয়েছি। কিন্তু সমালোচকদের মুখ তো আপনি আটকাতে পারবেন না। এরপরেও যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হয় তাহলে কি জবাব দিবে বিএনপি, সেইটা চিন্তা করেন। যারা এতদিন ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতানো হয়েছে এবং 2/3 বেশি আসন দেওয়া হয়েছে বিএনপিকে, যাতে কোনো বিল পাশ করতে বা কোনো বিল পাশ না করতে বিএনপির উপরে যেন কেউ ছুরি ঘুরাতে না পারে। বিএনপি যা করবে সেটাই যাতে করতে পারে, এই জন্য নির্বাচন এইভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আর এটা করেছে কে? অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা।
এটা ছিল এতদিন সমালোচকদের প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন রাষ্ট্রপতি করবে তখন এই প্রশ্নটা আরো শক্ত হবে। কি উত্তর দিবে বিএনপির লোকজন, কি উত্তর দিব আমরা? বলেন, এখানে কোনো উত্তর আর খুঁজে পাওয়া যাবে? তখন নিশ্চিত যারা বুঝাতে চাইছিল জনগণকে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারা আরো শক্তভাবে বুঝাবে। এই যে দেখেন, বলছিলাম না নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈশা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে ক্ষমতায় বসাইছে যাতে ইউনূস রাষ্ট্রপতি হতে পারে। যদি ইউনূস রাষ্ট্রপতি হয় এই প্রশ্নগুলোই উঠবে। এখন প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে রাষ্ট্রপতি হবেন? দেখেন, এটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমার মনে হয় না বিএনপি এত বড় ভুল করবে, কারণ বিএনপি জানে সমালোচকদের প্রশ্নের জবাব দিতে হবে। বিএনপির নেতাকর্মীরা টকশোতে যায়, সেখানে তাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে আরেকটা বিষয় আপনারা নিশ্চিত থাকেন, যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হয় তাহলে শুধু বিএনপির সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে তা কিন্তু না। এখানে জামাতের চাওয়া, এনসিপির চাওয়া, অন্যান্য রাজনৈতিক দলের চাওয়া মিলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে, কিন্তু পুরো দায়ভারটা পড়বে তারেক রহমানের উপরে। বিএনপির স্থায়ী কমিটির মিটিং শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে রাষ্ট্রপতি কে হবেন সেটা সিলেক্ট করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মানে রাষ্ট্রপতি যেই হোক, যার চাওয়াতে হোক, যার সুপারিশে হোক, পুরো দায়ভার পড়বে তারেক রহমানের উপরে গিয়া। এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন, কি জবাব দিবে বিএনপি? এই প্রশ্নগুলো, এই অভিযোগগুলোর কি জবাব দিবে, নাকি কোনো তোয়াক্কাই করবে না, সেটা দেখার পালা। বিএনপিতে কি যোগ্য ব্যক্তি নাই রাষ্ট্রপতি হওয়ার মতো? ডর্জন খানিক আছে। ডর্জন খানিক বাদ দেন, চাক্ষুষ 2 জন ব্যক্তি আছে যাদের জনপ্রিয়তা মোটামুটি আকাশচুম্বী বলেন। জনপ্রিয়তার দিক দিয়ে যদি মনে করেন যে না, জনপ্রিয়তাও ভালো না, তবে তারা দলের হাল ধরেছিল, দলের দুঃসময়ে ছিল, সিনিয়র প্রবীণ ব্যক্তি। ধরেন কাউকেই খুঁজে পেলেন না বিএনপি থেকে, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজ আহমেদ, তাকে রাষ্ট্রপতি রাখেন, তিনি রাষ্ট্রপতি থাক। তিনি একাধারে মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত এমপি এবং মাননীয় স্পিকার। তার যোগ্যতার শেষ নাই, জনপ্রিয়তার শেষ নাই। তার সংসদ পরিচালনা আমরা দেখেছি, একদম নিরপেক্ষ সংসদ পরিচালনা তার। আপনারা তাকে করেন, কোন সমস্যা নাই তো। অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে রাষ্ট্রপতি করেন, সমস্যা নাই তো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন রাষ্ট্রপতি করা হবে? কেন আবারও বিতর্ক, আবারও প্রশ্নের সৃষ্টি করা হবে? তবে আমার বিশ্বাস বিএনপি এটা করবে না। এটা গুঞ্জন শোনা যাচ্ছে, মানে এক একজন তো এক একভাবে কথা বলে, পত্রিকাতেও 4 জন 5 জন 6 জন আলোচনা এই ব্যক্তি, আলোচনা এই ব্যক্তি, এইভাবে আসে। তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, আসলে বিএনপির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি করা হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।